তো আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন ভ্রমণ ভিডিওতে। আজকে আমি ঢাকা থেকে বরিশাল যাবো পারাপার পরে সর্বশেষ সর্ববৃহৎ লঞ্চ এমবি পারাপাত 18 লঞ্চে। তো এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের নিচতলা ফন্ডেকের লাইটিং ডেকোরেশন খুবই চমৎকার ও মনোমুগ্ধকর। পারাপাত বড় সবগুলো লঞ্চেরই লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর। তো এই হচ্ছে নৌযানের নাম ও ভাড়া তালিকা দেওয়া আছে, আপনারা এখান থেকে লঞ্চে সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে পারাপাত 18 লঞ্চের নিচতলার ডেক। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 8:30। আজকে ডেকের যাত্রী সংখ্যা কিছুটা কম। আজকে ডেকের ভাড়া ঢাকা থেকে বরিশাল 250 টাকা রাখা হয়েছে, তবে 250 টাকা ডেকে ভাড়া না, ঢাকা থেকে বরিশাল ও বরিশাল ডেকে ভাড়া 300 টাকা। মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে 250 টাকা 200 টাকা রাখা হয়। তো আপনার 300 টাকায় শুয়ে বসে আরাম করে নদী সৌন্দর্য উপভোগ করতে করতে ঢাকা থেকে বরিশাল ও বরিশাল থেকে ঢাকা আসতে পারবেন। আপনাদের তার জন্য ভাড়া গুনতে হবে 300 টাকা। পারাপাত 18 লঞ্চে ডেকে পর্যাপ্ত পরিমাণে লাইট ও ফ্যানের ব্যবস্থা রয়েছে, আপনাদের কোনো কষ্ট হবে না ডেকে যেতে। এছাড়াও রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ব্যবস্থা। আপনাদের সম্পূর্ণ নিরাপত্তার জন্য পারাপাত 18 রয়েছে অসংখ্য সিসিটিভি এবং 24 ঘন্টা মনিটরিং করা হয়। তো আপনারা খুব শান্তিতে পারাপাত 18 লঞ্চে ভ্রমণ করতে পারেন। তো এটি হচ্ছে নিচতলা থেকে দ্বিতীয় তলার ডেকসিনিতে যাওয়া সিঁড়ি দিয়ে আপনারা নিচতলার ডেক থেকে দ্বিতীয় তলার ডেকসিনি যেতে পারবেন। তো এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের ডেকসি দ্বিতীয় তলার ডেকসিনি। দ্বিতীয় তলার যাত্রী সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে। তো দ্বিতীয় তলার ডেকবেলাও ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা 300 টাকা রাখা হয়। 300 টাকা ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা আসতে পারেন। আপনারা এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার ডেক থেকে তৃতীয় তলার ডেকে যেতে পারেন। তৃতীয় তলার পিছনে কিছু সংখ্যক ডেক রয়েছে, আপনারা সেখানেও চাইলে ভ্রমণ করতে পারবেন। তৃতীয় তলার ডেকের ভাড়াও ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ভাড়া 300 টাকা দেখে আমার আছে। তৃতীয় তলার ডেক সম্পূর্ণ খালি, এখানে কোনো এখন তেমন যাত্রী বসেনি। তো চলে যাচ্ছি আমি পারাপাত 18 লঞ্চে কেবিন সেট করিডোর। এই সিঁড়ি দিয়ে আপনারা কেবিনে যাত্রীরা লঞ্চটি দ্বিতীয় তলা প্রবেশ করতে পারবেন। এটি হচ্ছে পারাপাত বহরের লোগো ও এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের দ্বিতীয় তলা ফন্ডেকের লাইটিং ডেকোরেশন খুবই চমৎকার। পারাপাত 18 লঞ্চের লাইটিং ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগে। বরিশালের অন্য সব লঞ্চের থেকে পারাপাতের বিশেষ করে গোল্ডেন লাইটটি আমার কাছে খুবই ভালো লাগে। তাই পারাপাত বহরের সবগুলো লঞ্চের লাইটিং প্রায় একই, আপনারা যে কোনো লঞ্চে ভ্রমণ করতে পারেন। পারাপাত 18 সিকিউরিটি সব ম্যানেজমেন্ট সব কিছু সুন্দর। পারাপাতকে 26 মাস্টার বলা হয় বরিশালের। তো এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের সাশ্রয়, যা দিয়ে নদীপথে বিভিন্ন সংকেত এবং নদীপথে রাত চলাচলে সাহায্য করে। তো এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের দ্বিতীয় তলায় রিভার্স সাইড করিডর। এখানে রয়েছে কিছু সংখ্যক কেবিন। এখানে যা ডান পাশে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে নন এসি কেবিন, এবং এসি কেবিনগুলো সাধারণত মাঝখানে হয়ে থাকে। বেশি ঢাকা বরিশাল রুটের বেশিরভাগ লঞ্চে এই রিভার্স সাইড করিডরের কেবিনগুলো সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে এবং মাঝখানে করিডোরে এসি কেবিন হয়ে থাকে। তবে কিছু সংখ্যক লঞ্চে যেমন এম খান লঞ্চ, সুরভি 7 লঞ্চ ও সুন্দরবন 16 লঞ্চে, বিশেষ করে সুন্দরবন 16 লঞ্চে সবগুলো এসি কেবিন। সুন্দরবন 16তে নন এসি কেবিনের সংখ্যা খুবই কম, হাতে গোনা কিছু সংখ্যক কেবিন থাকতে পারে। নন এসি কেবিন সবগুলো এসি কেবিন। তো এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের দ্বিতীয় তলার মাঝখানে করিডোর। এখানে যে কেবিনগুলো দিতে পারছেন সবগুলো এসি কেবিন। এসি কেবিন এবং নন এসি কেবিনে ভাড়া সিঙ্গেল 1000 টাকা, ডাবল 2000 টাকা, ফ্যামিলি 3500 টাকা, সেম ভিআইপি 4000 থেকে 5000 টাকা রাখা হয়, ভিআইপি 5 থেকে 10,000 পর্যন্ত রাখা হয়। আপনারা যদি লঞ্চে এসি কেবিনে ভ্রমণ করতে চান তাহলে মাঝখানে করিডোরে কেবিনগুলো নেবেন। নন এসি কেবিনগুলো নিতে চাইলে লঞ্চের রিভার্স সাইড করিডোরে নিতে পারবেন। ও আপনারা কেবিনে ভ্রমণের সময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি কেবিন থেকে বের হওয়ার সময় কেবিনের দরজা জানালা সম্পূর্ণ ভালোভাবে লক করা যাবে, নাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটি হচ্ছে পারাপাত 18 লঞ্চের দ্বিতীয় তলা কেবিন করিডোর থেকে তৃতীয় তলা কেবিন করিডোরে যাচ্ছি। এখানে লাইটিং ডেকোরেশন খুবই চমৎকার। এই সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যেতে পারবেন। দুই সাইডে সিঁড়ি রয়েছে, দুই সাইডে সিঁড়ি দিয়ে আপনারা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যেতে পারবেন। তো চলে যাচ্ছি আমি লঞ্চটির দ্বিতীয় তলায়।
এটি হচ্ছে তৃতীয়তলা। তৃতীয়তলায় ওঠার সাথে সাথে এখানে রয়েছে স্টারলিংক ওয়াইফাই পাসওয়ার্ডে আপনাদেরকে এখানে স্টারলিংক ওয়াইফাই পাসওয়ার্ড নিতে পারবেন। আবার ডাটা লঞ্চ ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি। এখানে রয়েছে ফটোজোন, এখানে আপনার ছবি তুলতে পারবেন। ওই রেসিটি পারাবাত লোগো। এটি হচ্ছে পারাবাত 18 লঞ্চের তৃতীয়তলা রিভারসাইড করিডোর। এখানেও রয়েছে সম্পূর্ণ কেবিন। এখানে সম্পূর্ণ রিভারসাইড নন এসি কেবিন ও সেই কেবিনগুলো সাধারণত মাঝখানে করিডোরে দেখে। আপনাদের আগেই বলেছিলাম যে আপনারা যদি নন এসি কেবিন নিতে চান তাহলে রিভারসাইডে কেবিনগুলো নেবেন। তো চলে যাচ্ছি এখন আমি পারাবাত 18 লঞ্চের 3 তলার ফ্রন্টডেকে রয়েছে বসার জন্য চেয়ারের ব্যবস্থা নেই পারাবাত 18 লঞ্চে। অন্য সব শুভরাজ 9 লঞ্চে যেমন ফ্রন্টডেকে বসে নদী উপভোগ করার জন্য চেয়ার রয়েছে, পারাবাত 18 লঞ্চে তেমন চেয়ারের ব্যবস্থা নেই। তো এই হচ্ছে পারাবাত 18 লঞ্চের ফ্রন্টডেক, সুবিশাল ফ্রন্টডেক। এখানে বসে আপনারা নদী সৌন্দর্য উপভোগ করতে পারেন। দেখুন কাঠ দিয়ে কি সুন্দর ডিজাইন করা হয়েছে এবং মাঝখানে রয়েছে পারাবাত বহরের লোগো, পায়রার ছবি। তো পারাবাত 18 লঞ্চের লাইটিং ডেকোরেশন, সিলিং ডেকোরেশন, ফ্রন্টডেকের ডেকোরেশন সবই সুন্দর এবং পাশেই দ্বারা রয়েছে সর্ববৃহৎ ও সর্বগতিশীল লঞ্চ এমভি মানামি লঞ্চ। সর্ববৃহৎ না, সর্বগতিশীল লঞ্চ, বাংলাদেশের সবচেয়ে গতিশীল লঞ্চ পারাবাত 18 লঞ্চ। তো এটি হচ্ছে তৃতীয়তলার বাম সাইডের রিভারসাইড করিডোর। এখানে কেবিনগুলো নন এসি কেবিন, আর এসি কেবিনগুলো সাধারণত মাঝখানে করিডোর হয়ে থাকে। রিভারসাইড কেবিনগুলো সাধারণত নন এসি করে থাকে, কারণ রিভার সাইডে কেবিনগুলোতে পর্যাপ্ত পরিমাণে নদী থেকে ঠান্ডা বাতাস এসে থাকে, যা এসি বাতাস থেকেও অনেক ঠান্ডা হয়ে থাকে। যার জন্য রিভার সাইডে এসি কেবিন করে না। এই নদীর বাতাসই এসি বাতাসে এসে ভালো কাজ করে। কারণ প্রকৃতির বাতাস খুবই শান্ত এবং ঠান্ডা, যা এসি বাতাস খাওয়ার মানে এসির এই বাতাস এসে প্রকৃতি বাতাস খুবই মনোমুগ্ধকর। তাই আপনারা যারা প্রকৃতি বাতাস খেতে খেতে নদী উপভোগ করতে করতে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকা যাবেন, তারা রিভার সাইডে কেবিনগুলো নিতে পারবেন। কারণ রিভার সাইডে আপনার কেবিনে বসে নদী সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মাঝখানে করিডোরে বসে নদী সৌন্দর্য উপভোগ করা যায় না, একটু কষ্টসাধ্য। যারা একটু নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সেফটির জন্য বা এসি কেবিনে যেতে চান, তারা মাঝখানে করিডোরে কেবিনগুলো নিতে পারেন। দেখতে পাচ্ছেন পারাবাত 18 লঞ্চ বিশাল লঞ্চ। সুন্দরবন 16 লঞ্চের চেয়ে হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু অনেকের মতেই পারাবাত 18 লঞ্চ সবচেয়ে সর্ববৃহৎ লঞ্চ ঢাকা বাংলাদেশের। আবার থেকে বলে সুন্দরবন 16 লঞ্চ সর্ববৃহৎ লঞ্চ। আপনার কাছে কোন লঞ্চটি সবচেয়ে বড় মনে হয়, সুন্দরবন 16 লঞ্চ থেকে পারাবাত 18 লঞ্চ, সেটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো পারাবাত 18 লঞ্চ এতই বড় যে আমার সামনে থেকে পিছনে হেঁটে আসতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগে। তো পারাবাত 18 লঞ্চ খুবই বড়, 320 ফুট সামথিং, আমি সঠিকটা জানি না যে পারাবাত 18 লঞ্চ লম্বায় কত ফুট, পোস্টে প্রায় 56 ফুটের মতো রয়েছে পারাবাত 18 লঞ্চ। তো এটি হচ্ছে পারাবাত 18 লঞ্চের তৃতীয় তলা, মাঝখানে করিডোর। দেখতে পাচ্ছেন কত দূর, এই মাথা থেকেও মাথা দেখা যাচ্ছে না। তো আপনারা মাঝখানে করিডোর কেবিন নিতে পারেন এবং পিছনেও কিছু সংখ্যক কেবিন রয়েছে এবং এই লঞ্চটিতে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এবং বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে বসে আপনারা ফ্রেশ হতে পারবেন। এবং নদীর পাশে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, যেখানে বসে আপনারা চা খেতে খেতে নদী উপভোগ করতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন। তো এটি হচ্ছে পারাবাত 18 লঞ্চের তৃতীয় তলার বাম সাইডে রিভার সাইড করিডোর। এখানে বসে আপনারা নদী সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তৃতীয় তলার রিভার সাইড করিডোর খুবই চওড়া এবং পর্যাপ্ত স্পেস রয়েছে হাঁটা চলার জন্য, যা খুবই ভালো। এটি হচ্ছে পারাবাত 18 লঞ্চের তৃতীয় তলা থেকে চতুর্থ তলা যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আপনার তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় যেতে পারবেন। তো তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় রয়েছে কিছু সংখ্যক কেবিন ও মাস্টার বিচ ও রয়েছে ছাদ। আপনারা চতুর্থ তলায় যেতে পারবেন এই সিঁড়ি দিয়ে। চতুর্থ তলা সিঁড়ি উঠলেই দেখতে পাবেন এখানে পারাবাত 18 লঞ্চে খাবারের তালিকা এবং মূল্য দেওয়া আছে। এখান থেকে আপনারা খাবার তালিকা দেখে রেসপেন। তো এই হচ্ছে কফি হাউস, সেখানে বসে আপনারা কফি খেতে পারবেন। তো এটি হচ্ছে চতুর্থ তলা মাঝখানের করিডোর। এখানে কিছু সংখ্যক কেবিন রয়েছে ও রয়েছে কফি হাউস। তো এটি হচ্ছে মাস্টার বিচের পিছনের অংশ। মাস্টার বিচ সার্কুলার। মাস্টার বিচ পারাবাত 18 লঞ্চের খুব বড় নয় এবং খুব কম সংখ্যক কেবিন রাখা রয়েছে এবং সুবিশাল ছাদ। এই ছাদে এসে আপনারা নদী উপভোগ করতে পারবেন, বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবেন
এবং আড্ডা দিতে দিতে গান গেতে গেতে চা কফি খেতে খেতে আপনার নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পারাবত 18 লঞ্চে ছাদ সুবিশালী মাথা থেকে উমারহাট যেতে যেতে আপনার প্রায় 1 মিনিট সময় লেগে যেতে পারে। তো আপনার ছাদে এসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে ছাদে আসার সময় অনেক কিছু যন্ত্রপাতি রয়েছে, যেমন এসির ভেন্টিলেটর রয়েছে, হাইড্রোলিক চুকান রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, ইলেকট্রিক্যাল তার তো রয়েছে, পানি পাইপ রয়েছে। তা থেকে আপনার একটু দূরত্ব বজায় রাখবেন, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের সাইলেন্সার পাইপে কি সুন্দর রং করা এবং লাইটিং করা রয়েছে, যা নদী পথে দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। পারাবত 3টি লঞ্চই সাইলেন্সার পাইপে এই হচ্ছে হাইড্রোলিক চুকান, যা দিয়ে লঞ্চটি হাইড্রোলিক সিস্টেমে রিমোট দিয়ে পরিচালনা করা হয়। তো এটি হচ্ছে হাইড্রোলিক মেশিন, এটা দ্বারা হাইড্রোলিক চুকান চলা হয়ে থাকে। তো এটি হচ্ছে মাঝখানের মানে করিডোর, ও এটি হচ্ছে 4তলা রিভার সাইড করিডোর। এখানে কিছু সংখ্যক কেবিন রয়েছে ও সামনে রয়েছে মাস্টার ব্রিজ, যেখানে বসে মাস্টাররা পুরো লঞ্চটি পরিচালনা করে থাকে। তো এটি হচ্ছে মাঝখানে করিডোরে কিছু সংখ্যক কেবিন রয়েছে। আপনারা চাইলে 4র্থ তলা কেবিনও নিতে পারবেন, যা 4র্থ তলা কেবিন এলে সরাসরি সাথে যেতে পারবেন। ঘড়িতে এখন সময় রাত 9:20। 9:20 পারাবত 18 লঞ্চ ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যেহেতু আজকে ফার্স্ট ট্রিপে কোনো লঞ্চ ছিল না, তাই পারাবত 18ই ফার্স্ট ট্রিপ ছিল। তারপর রয়েছে মানামি সেকেন্ড ট্রিপে এবং লাস্ট ট্রিপে রয়েছে ইমখান সাদ। তো 9:20 ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো পারাবত 18 লঞ্চ। পারাবত 18 5 থেকে 10 মিনিটের পরই যাত্রা শুরু করবে মানামি লঞ্চ, এবং সর্বশেষ 9:30 থেকে 9:35 মধ্যে ইমখান সাদ লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সেরে যাবে। তো আপনারা পুরো লঞ্চের ব্যাগাটি উপভোগ করুন। তো এই হচ্ছে পারাবত 18 লঞ্চের শক্তিশালী চায়না ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে পারাবত 18 লঞ্চ খুবই গতিময় সার্ভিস দিয়ে থাকে ঢাকা বরিশাল ঢাকা রুটে। পারাবত 11, 12, 18 3টি লঞ্চের এই ইঞ্জিন প্রফেশনাল সিস্টেমে শক্তিশালী ইঞ্জিন ইনস্টল করা থাকলেও পারাবত 18 লঞ্চ খুবই ধীরগতি বলা যাবে না, মানে খুব শান্ত পরিবেশে, এবং অন্য সব লঞ্চের সাথে গতিযুদ্ধে লিপ্ত হয় না, খুবই শান্ত পরিবেশে যাত্রীদের ঢাকা থেকে নিরাপদে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা পৌঁছে দিয়ে থাকে। এবং এটি হচ্ছে 8টি ইঞ্জিন, 2টি ইঞ্জিনই হর্স পাওয়ার একই, 2টি ইঞ্জিনই খুবই গতিময় সার্ভিস দিয়ে থাকে। পারাবত 18 লঞ্চের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে চায়না উসাই ইঞ্জিন, যা খুবই সাশ্রয়, তেল কম খরচ এবং তেলে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে পারাবত 18 লঞ্চ। তো এই হচ্ছে পারাবত 18 লঞ্চের পপুলার থ্রাস্ট। এখন পপুলার থ্রাস্ট কম হওয়ার কারণ হলো এখন রয়েছে বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা নদীতে সাধারণত পারাবত 18 লঞ্চ অনেক বিশাল হওয়ার কারণে কম গতি প্রদর্শন করে না। তবে মেঘনা নদীতে যাওয়ার পর তাদের পপুলার সিস্টেমে এর পাওয়ার আরও বাড়ানো হবে এবং ইঞ্জিনের হর্স পাওয়ার ক্ষমতা মানে গতি আরও বাড়ানো হবে। তখন পপুলার সিস্টেমে বাড়ার কারণে পপুলার থ্রাস্ট অনেক বাড়বে। তো এখন খুব ধীর গতিতেই পারাবত 18 লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছুটে চলছে, এবং পিসি দেখছেন লাটমিনে মানামি তার আগমন জানান দিচ্ছে। হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যে পারাবত 18 লঞ্চকে ওটি দিয়ে দেবে মানামি লঞ্চ, কারণ মানামি এই লঞ্চের গতি খুবই
বেশি জানা ঢাকা থেকে বরিশাল কেন বাংলাদেশের সবচেয়ে গতিশীল লঞ্চে কাতারে মানামি লঞ্চে 1 নম্বরে জায়গা করে নেবে বিনা সন্দেহ। এই গতি অনেক থাকলেও পারাবার আটশো লঞ্চে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গতিশীল নৌযানের খিতাব ধরে রেখেছে। আটটেক করে পারাবত 18 লঞ্চ সামনের দিকে এগিয়ে চলছে। পারাবত 18 লঞ্চ তো দেখতে পাচ্ছেন নদীর অপর পাশে শত শত লঞ্চ বিশ্রাম অবস্থায় রয়েছে। বর্তমানে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ সেক্টরে ধস নেমেছে, যেখানে আগে অনেকগুলো প্রায় 150-200 লঞ্চ চলাচল করতো, সেখানে মাত্র 40 থেকে 50টি লঞ্চ চলাচল করে। দেখতে পাচ্ছেন ডকইয়ার্ডে পড়ে রয়েছে হাজার হাজার লঞ্চ। পারাবত 12 লঞ্চকে দেখতে পাচ্ছি ডকইয়ার্ডে অলস সময় পার করছে। তার পাশে আছে পারাবত 8, তার পাশে রয়েছে একটি পারাবত 17 লাইটার জাহাজ এবং অসংখ্য ছোট বড় নৌযান রয়েছে এখানে। তো আপনারা দেখতে থাকুন কি কি লঞ্চ রয়েছে। এটি হচ্ছে আলু কোলেস্ট্রগড়। এখানে বিভিন্ন লঞ্চ বিশ্রামে রয়েছে শতাব্দী বাদন, কর্ণফুলী 10, সুন্দরবন 10, পূবালী 12, কর্ণফুলী 12 ও সব হাজারা বিভিন্ন লঞ্চ বিশ্রামে রয়েছে। এখান থেকেই তারা ট্রিপে যায়, যখন তাদের রোটেশনে মাফিক ট্রিপ আসে তখন আবার যখন ট্রিপ শেষ হয় তখন সে টিপু ফারান ডকইয়ার্ড। এখানে টিপু ফারানে টিপু 7 রয়েছে। দেখতে পাচ্ছেন দোয়েল পাখি 1, ইনশাআল্লাহ 7। তাদের মাঝেই রয়েছে শুভরাজ 9 আজকে ঢাকা থেকে বরিশাল ট্রিপ থাকলেও যাত্রী সংকট এখানে সে আজকে সার্ভিস না দিয়ে এখানে বিশ্রাম নিয়েছে। শুভরাজ 9-এর পাশে রয়েছে ঢাকা পটুয়াখালী রুটে কাজল 7। তো দেখতে পাচ্ছেন একটি ট্রলার যাত্রী নেওয়ার জন্য সদরঘাটে যাচ্ছে। এই ট্রলারগুলো সাধারণত যাত্রী নিয়ে সদরঘাটে চলাচল করে থাকে। তো এই মুহূর্তে আমরা পোস্তকলা ব্রিজ অতিক্রম করে চলে যাচ্ছি ঢাকা থেকে বরিশালে। যে পোস্তকলা ব্রিজ হচ্ছে বুড়িগঙ্গা নদীর সবচেয়ে পুরাতন ব্রিজ। আমার জানা মতে ব্রিটিশ আমলে এই ব্রিজটি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফতুল্লা, বর্তমানে রয়েছে আমি ফতুল্লা মোড়ই আমাদের সাথে দেখা হয়ে গেল মানামি লঞ্চ খুব দ্রুত গতিতে ধাওয়া করছে পারাবত 18 লঞ্চের। হয়তো কিছু সময়ের মধ্যে পারাবত 18 লঞ্চকে ওটি দিয়ে দেবে সর্ববৃহৎ ও সর্বগতিশীল লঞ্চ মানামি বর্তমানে আজকে আগ্রাসী রূপে রয়েছে, কারণ তাদের সার্ভিস টাইম মেনটেন করতে হবে। ফতুল্লা মোড় অতিক্রমের সময় তাকে দেখা যাচ্ছে। ফতুল্লা মোড় অতিক্রম করার মাত্র 5 মিনিটের পরই মানামি লঞ্চ দ্রুত গতিতে পারাবত 18 লঞ্চকে ওটি দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন মানামি ও পারাবত 18 লঞ্চের গতিযুদ্ধ। কি দ্রুত গতিতে মানামি পারাবত 18 লঞ্চকে ওটি দিয়ে চলে যাচ্ছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা মানামি ও পারাবত 18 লঞ্চে গতিযুদ্ধ উপভোগ করুন। ধন্যবাদ।
কিছুক্ষণের মধ্যে আমরা মুক্তাপুর ব্রিজ অতিক্রম করব। মুক্তাপুর ব্রিজের লাইটিং খুবই সুন্দর, যা নদী পথে লঞ্চ ভ্রমণের সময় খুবই সুন্দর লাগে। আমার মতে বুড়িগঙ্গা নদী এবং রেল সেতুতে এবং লাইটিং করা উচিত, যার কারণে ব্রিজও সেফ থাকবে। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে মুক্তাপুর ব্রিজ। মুক্তাপুর ব্রিজে কি সুন্দর হলুদ লাইটিং করা হয়েছে, যা নদী ভ্রমণের সময় খুবই দারুণ ও অসাধারণ লাগে। তো মুক্তাপুর ব্রিজ অতিক্রম করার পরই বাংলাদেশের অন্যতম বিলাসবহুল ও ঢাকা বরিশাল ও নৌ সেক্টরের সবচেয়ে নতুন লঞ্চ এবং পদ্মা সেতুর পর বাংলা নৌ সেক্টরের সবচেয়ে নতুন এবং শেষ লঞ্চ বিএম খান 7 লঞ্চ পারাবত 18 লঞ্চকে দ্রুত গতিতে ওভারটেক দেওয়ার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এম খান 7 লঞ্চকে পারাবত 18 লঞ্চকে গতি দিয়ে দেবে। মানামি এবং এম খানের গতিযুদ্ধ আপনার মানামি গতিযুদ্ধের থেকে উপভোগ করেছেন, এখন এম খান 7 লঞ্চ এবং পারাবত 18 লঞ্চের গতিযুদ্ধ আপনারা উপভোগ করুন। হয়তো কিছুক্ষণ সময়ের মধ্যেই এম খান 7 লঞ্চ পারাবত 18 লঞ্চকে গতিযুদ্ধে লিপ্ত হবে এবং তারা অবশ্যই এম খান 7 লঞ্চ গতিযুদ্ধে জয়ী হবে, কারণ এম খান 7 লঞ্চের ইঞ্জিনে হর্স পাওয়ার খুবই বেশি। পারাবত 18 লঞ্চ এবং এম খান 7 লঞ্চ খুবই দ্রুততম সার্ভিসে ঢাকা থেকে বরিশাল রুটে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা এম খান 7 লঞ্চ এবং পারাবত 18 লঞ্চের গতিযুদ্ধ উপভোগ করুন। এখনও বরিশাল ঘাটে যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে, কিন্তু তার আগেই পারাবত 18 লঞ্চ তাদের সম্পূর্ণ লাইটিং জ্বালিয়ে দিয়েছে, কারণ কীর্তনখোলা নদীতে অনেক জেলেরা মাছ ধরে, তারা যেন লঞ্চ দেখে দূর থেকে সতর্ক হতে পারে। তো এই হচ্ছে কীর্তনখোলা নদীর সৌন্দর্য। আপনারা কীর্তনখোলা নদীর সৌন্দর্য উপভোগ করুন এবং পারাবত 18 লঞ্চের লাইটিং ও কীর্তনখোলা নদীর সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার কাছে খুব উপভোগযোগ্য লেগেছে পারাবত 18 লঞ্চের লাইটিং। তো এই মুহূর্তে আমরা বরিশালে খুব কাছাকাছি অবস্থান করছি। সামনেই রয়েছে বরিশাল ঘাট। বরিশাল ঘাটে যেতেই সর্বোচ্চ আমাদের 10 থেকে 20 মিনিট সময় লাগবে।
তো দেখতে পাচ্ছেন এই মোড়টি খুবই সুন্দর, প্রায় 360 ডিগ্রি বাঁকনা লাগে লঞ্চগুলোকে। এখানে দেখতে পাচ্ছেন আকাশে কি সুন্দর সুন্দর মেঘ রয়েছে এবং নিচে সবুজ গাছপালা, নদী এবং লঞ্চে ভ্রমণ করা যায় বরিশালে মানুষই বোঝে। এমন শান্ত পরিবেশে, উত্তর পরিবেশে এবং নদীর বাতাস খেতে খেতে ভোরবেলা নদী উপভোগ করা খুবই চমৎকার লাগে। এই মুহূর্তে রয়েছে বেলতলা টার্নিংয়ে দেখতে পাচ্ছেন নদী পথে ক্রেন। আপনারা তো সড়ক পথে ক্রেন দেখেছেন, দেখুন দেখে নিন নদী পথে ক্রেন কেমন হয়। এই ক্রেন দিয়ে নদী পথে বিভিন্ন নৌযান সহ বিভিন্ন লঞ্চ দুর্ঘটনা হয়, ক্রেনের মাধ্যমে লঞ্চগুলোকে ডকে তোলা হয়। এটি মানে খুব বড় মানে কি, খুবই ছোটো মানে ক্রেন। তো এই হচ্ছে তো বেলতলা খেয়াঘাটের বা ফেরিঘাটে আসে আগেই নদী পাড়ে একটি কী সুন্দর বাড়ি রয়েছে, যা খুবই সুন্দর। এবং বেলতলা ফেরিঘাটের আগে নদীর দৃশ্য খুবই সুন্দর চমৎকার লাগে। এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন বেলতলা সুন্দরবন ডকইয়ার্ডে পড়ে রয়েছে সুন্দরবন সিরিজের অন্যতম বিলাসবহুল লঞ্চ MV সুন্দরবন 11। ইঞ্জিন সমস্যার কারণে ইঞ্জিন পরিবর্তনের জন্য বেলতলা খেয়াঘাটে আনা হলো। দীর্ঘ 3 বছর তোমার বেলতলা খেয়াঘাটে পড়ে রয়েছে সুন্দরবন 11 লঞ্চ। কবে সুন্দরবন 11 লঞ্চ সার্ভিসে আসবে, নাকি এখান থেকেই তাকে কেটে ফেলা হবে বা নদীর পথ থেকে বেরিয়ে আসবে, তারা যাচ্ছে না। তবে লঞ্চ প্রেমী হিসাবে বা নদী প্রেমী হিসাবে আমি চাই সুন্দরবন 11 লঞ্চ খুব তাড়াতাড়ি ঢাকা বরিশাল রুটে ব্যাক করুক এবং আরও সুন্দরভাবে সার্ভিস দিয়ে থাকুক। আমি কিছুদিনের মধ্যেই ওই সুন্দরবন 11 লঞ্চের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের একটি ভিডিও দেব। তো সেই ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটি এবং আজিজুল অমি 2টি চ্যানেলে আছে, সাবস্ক্রাইব করে। তো গড়িতে এখন সময় 5:55 তো পারাবত 11 লঞ্চ চলে আসলো বরিশাল নদী বন্দরে। আমাদের 5 থেকে 10 মিনিট আগেই এসেছে এমকান 7 লঞ্চ এবং এমকান 7 লঞ্চে 5 থেকে 10 মিনিট আগে এসে মানামি লঞ্চ। তো মানামি লঞ্চ থেকে আমাদের ঘাট দেওয়ার দূরত্ব সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট। তো সবার আগে ঢাকা থেকে বরিশাল ঘাটে পৌঁছায় MV মানামি লঞ্চ এবং দ্বিতীয়তে পৌঁছায় এমকান 7 লঞ্চ এবং সবার শেষে এবং লাস্ট ট্রিপে মানে পারাবত 18 লঞ্চ বরিশাল ঘাটে পৌঁছায়। দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে যাত্রী নামাচ্ছে মানামি এবং এমকান 7 লঞ্চ, 2টি লঞ্চেরই ইঞ্জিন চালু রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কিছু সময় আগেই 2টি লঞ্চ বরিশাল ঘাটে পৌঁছেছে এবং ইঞ্জিন চালু রেখে তাদের পজিশন ঠিক আছে এবং যাত্রীদের যাতে নামতে কোনো অসুবিধা না হয় তার কারণে মানামি লঞ্চ এবং এমকান 7 লঞ্চ তাদের ইঞ্জিন চালু রাখছে। তো মানামি লঞ্চে আমি কিছুদিনের মধ্যেই ভ্রমণ করব। তো সেই ভিডিওতে দেখতে হলে আমার ভ্রমণ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশাপাশি আজিজুল অমিও ওটিও আমার চ্যানেল, ওটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো এমকান 7 লঞ্চে আমার ভ্রমণ ভিডিও আছে, আপনারা চ্যানেল থেকে দেখে নিয়ে যেতে পারেন। এছাড়া পারাবত 12 লঞ্চ, পারাবত 11 লঞ্চ, শুভরাজ 9 লঞ্চ সে ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেটিও আপনারা দেখে নিতে পারেন। এছাড়া দোয়েল পাখি 8 লঞ্চ সহ বিভিন্ন লঞ্চের নিয়মিত ভ্রমণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো আপনারা চ্যানেল থেকে ভিডিও দেখে আসতে পারবেন। তো পারাবত 18 লঞ্চের সাথে আমার ভ্রমণ ভিডিও এই তো পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভ্রমণ ভিডিওটি ভালো লাগছে।